বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের পটল আলু কষা করে দেখাচ্ছি। এটা কিন্তু কোনো ঝোল হবে না, এটা কষা কষা করবো আজকে। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না। আর এটা করতে কি কি লাগছে দেখে নাও। আমার লাগছে আদা, টমেটো, গোটা জিরে, ধনেপাতা, আর যেমন নুন হলুদ একটুখানি মিষ্টি যেটা লাগে সেটা তো লাগবেই বন্ধুরা। চলো বন্ধুরা, আমি কি মশলা পাচ্ছি দেখে নাও। আমি জিরে আর আদা বেটে নেবো, আর টমেটোটা আমি কুচিয়ে নেবো। তারপর আমি মশলাটা বেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু আদা নিয়ে নিয়েছি, আর অল্প একটু ফোড়নের জন্য রেখে দিলাম জিরে। আর এটা বেটে নিচ্ছি, বেটে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আলু পটল কষা কিভাবে করছি। আর এটা সম্পূর্ণ নিরামিষ দিনে তোমরা খেতে পারো। বন্ধুরা দেখো, আমি কড়াটার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হোক, তারপরে আমি কিভাবে পটল আলু কষা করব তোমরা দেখতে পাবে। আমি তেলটা গরম হলে গোটা জিরে ফোড়ন দিয়ে তারপর কিন্তু আমি আলু আর পটলটা ভাজবো। চলো বন্ধুরা, রান্নাটা এবার শুরু করা যায়। বন্ধুরা দেখো, আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার প্রথমে আমি কিন্তু পটলটাই দিয়ে দিলাম। পটলটা প্রথমে দিয়ে দিলাম। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলু আর পটলটাকে আমি একসাথেই ভাজবো। আমি পটল আলুকে একসাথে ভাজবো, একটু লাল লাল করে ভাজবো। আর এটা কিন্তু আলু পটল কষা করছি বন্ধুরা, কোনো ঝোল টোল কিছুই হবে না। আর এটা কিন্তু গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে দারুণ লাগবে পটলটা। তোমরা নিরামিষ দিনে কিন্তু পটল আলু কষা করতেই পারো। তা খুব ভালো করে আমি ভেজে নিই, একটু লাল লাল করে ভাজা হলে তারপরে আমি নুন, হলুদ আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। খুব ভালো করে কিন্তু এটা ভাজতে হবে বন্ধুরা। আমি এর মধ্যে এবার হলুদ আর নুনটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। তোমাদের আলু পটল যতটা থাকবে সেই পরিমাণ মতন তোমরা নুনটা দেবে। আমি কিন্তু পরিমাণ মতন নুনটা দিলাম আমার যতটা আলু পটল আছে। হলুদ দিয়ে দিলাম, আর লঙ্কার যে ঝাল লঙ্কার গুঁড়োটা ওটা একটু পরে দেবো। এটা একটু ভেজে নিই আগে বন্ধুরা। এটা একটু লাল লাল করে ভাজতে হবে কিন্তু। পটলটা আলুটা দুটোকেই একসাথে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি মশলাটা দেবো। মশলাটা দিয়ে কষতে কষতে তারপরে কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা দেবো, ঝাল লঙ্কার গুঁড়ো। তোমরা যদি ঝাল কম খাও তোমরা তোমাদের পরিমাণ মতন লঙ্কার গুঁড়োটা বা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। বন্ধুরা দেখো, আমার কিন্তু হালকা করে ভাজা হয়ে এসছে। আর অল্প একটুখানি ভাজা হলে তারপরে আমি কিন্তু মশলাটা দেবো। পটলটা কিন্তু একটু খুব ভালো করে ভেজে নিতে হবে। আর মশলাটা দেখো বন্ধুরা আমার বাটা হয়ে গেছে। এর মধ্যে আদা আর গোটা জিরে বেটে নিয়েছি, আর টমেটোটা কিন্তু আমি পরে দেবো। তোমরা তো দেখেই নিয়েছো আমি কী কী নিয়েছি আলু পটল কষা করার জন্যে। বন্ধুরা দেখো, আমি কিন্তু টমেটোটা দিয়ে দিলাম। এবার আমি লঙ্কার গুঁড়ো দেবো। বন্ধুরা এবার আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর অল্প একটু দিয়ে দিলাম বন্ধুরা, একটু ঝাল ঝালই ভালো লাগে। আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। এটা টেস্ট হওয়ার জন্য দিচ্ছি, একটু কালারও আসবে, খেতেও ভালো লাগবে। তোমরা কিন্তু নাও দিতে পারো চিনিটা। আর খুব ভালো করে কিন্তু মশলার সাথে কষিয়ে নিতে হবে।
যতটা ভালো করে তোমরা কষাতে পারবে ততটা কিন্তু যে কোনো তরকারি স্বাদ কিন্তু অপূর্ব হয়। আমি এবার একটুখানি জল দিয়ে দেবো, নাহলে নিচে কড়াতে ধরে যেতে পারে। দেখো কত সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা। তোমরা বাড়িতে কিন্তু যখন রান্না করবে তখন কিন্তু মশলাটা কষাবে ভালো। বন্ধুরা দেখো আমার কিন্তু আলু পটল কষা কমপ্লিট হয়ে গেছে। দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না, খুবই সামান্য জল দেবো। আমি যা কষিয়েছি তাতেই কিন্তু আমার আলু পটলটা সেদ্ধ হয়ে গেছে। আর খুব বেশি জল দিলে গলে যেতে পারে আলুটা, যেহেতু এটা চন্দ্রমুখী আলু, গলে যাওয়ার চান্সটাই বেশি থাকে। এবার বন্ধুরা দেখো আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি অল্প সামান্য জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, আর জল দেবো না, যেহেতু তো কষা হবে তো তুমি জল এমনি থাকবে। এবার আমি ঢাকাটা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে দিলাম, আমি 2 মিনিট পর ফিরে আসছি, আশা করি 2 মিনিটে হয়ে যাবে। বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখি, দেখো আমি 2 মিনিট পর ফিরে এলাম। দেখি আমার কতটা হলো। দেখো পুরো কষা কষা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখো এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু আলু পটল কষা নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? দেখতে তো দারুণ হয়েছে, আর খেতেও কিন্তু পটল আলু কষা দারুণ লাগে। রুটি পরোটা গরম ভাতে দারুণ লাগে। আর নিরামিষ দিনে তোমরা এই রান্নাটা বানিয়ে নিতেই পারো। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।